আসসালামু আলাইকুম। এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো তোমাদের রেজাল্ট প্রস্তুত কতদূর, বোর্ড কর্তৃপক্ষ কি বলছে এই টাইমে মূলত সেই বিষয়ে কথা বলবো, অর্থাৎ নতুন আপডেট তোমাদের জানাবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো প্রথমত কথা বলবো যে তোমাদের রেজাল্ট কতদূর। এখন শিক্ষকেরা বলেছে, অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আমাদের যে খাতাটা দিয়েছিল আমরা মানে খাতাগুলো অলরেডি জমা দিয়েছি, এবং আমাদের যে পরীক্ষক আছে তারাও কিন্তু অলরেডি বোর্ড কর্তৃপক্ষকে খাতা জমা দিয়েছে। এই বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এমসিকিউ যে একটা বিষয় আছে, এই এমসিকিউ ওএমআর শিটের মাধ্যমে বা ওএমআর মেশিনের মাধ্যমে তারা দেখে, এইটাও কিন্তু তারা দেখে ফেলেছে। এবং সেই সাথে তারা এখন সাধারণত ওএমআর শিটের যে এমসিকিউ আছে এবং কি তোমরা যে সিকিউ বা লিখিত অংশটা দিয়েছো, এই দুইটা নাম্বার এক জায়গায় করতেছে। এখন অনেকেই বলতেছে যে এক জায়গায় করা হয়েছে, অনেকেই বলতেছে এক জায়গায় করা হয় নাই। দেখো শিক্ষা বোর্ড কখনোই কিন্তু বলবে না যে আমরা এক জায়গায় করেছি বা করতে পারিনি, এমনটা কিন্তু বলবে না। তবে রেজাল্টের মিনিমাম 1 সপ্তাহ বা 10 দিন আগে কিন্তু তারা কাজ কমপ্লিট রাখে, বা 5-7 দিন আগে তারা কাজ কমপ্লিট রাখে। দেখা গেছে যে এখনো রেজাল্ট দেওয়া তোমাদের 10 দিনের মতো আছে, 10-12 দিনের মতো আছে। এই 10 দিন যেহেতু আছে সেহেতু অলরেডি রেজাল্ট প্রস্তুতির কাজ চলমান, এবং কি রেজাল্ট প্রস্তুতি প্রায় শেষের দিকে। এটা কেন আমি বলতেছি, কারণ হচ্ছে প্রতি বছর কিন্তু আমরা আপডেট দেই, প্রতি বছর এই অনুযায়ী হয়। অর্থাৎ শিক্ষা বোর্ড তারা কিন্তু 1 সপ্তাহ আগে একটা ডিসিশন জানাবে যে রেজাল্ট কবে পাবলিশ করা হবে। এখন 1 সপ্তাহ আগে তারা কিন্তু রেজাল্ট কমপ্লিট করে ডিসিশন জানাবে। এখন রেজাল্ট কমপ্লিট না তারপরে তারা ডিসিশন জানাইলো, এমনটা কিন্তু হবে না। রেজাল্ট প্রস্তুতি শেষ, তারপরে একটা নোটিশ প্রকাশ করবে যে অমুক তারিখে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। এখন এই মুহূর্তে তোমাদের যেহেতু এমসিকিউ আর সিকিউ অংশের রেজাল্টটা এক জায়গায় করতেছে, তাই রেজাল্টের কাজ বর্তমানে চলমান। শিক্ষকরাও অলরেডি সিকিউ অংশটা তারা দিয়ে দিয়েছে। তারা অনেক শিক্ষক বলেছে আমরা যে সিকিউতে গ্রেস মার্ক দিয়েছি, তবে এমসিকিউ যে অংশটা এটা কিন্তু আমরা গ্রেস মার্ক দিতে পারিনি। অর্থাৎ শিক্ষকরা মাস্ট বি তারা কিন্তু গ্রেস মার্ক দিয়ে দেয় এবং শিক্ষার্থী যেন পাশ করে। অর্থাৎ অনেক শিক্ষার্থী আছে দুর্বল, তারা নাজেহাল অবস্থা, কিছুই লেখে নাই। 40% তো আর পাশ দেওয়া যাবে না, মানে অধিকাংশ শিক্ষার্থীকে পাশ দেওয়ার চেষ্টা করেছি, আর কিছু কিছু শিক্ষার্থী আছে ফেল করেছে। এখন এই মুহূর্তে এমসিকিউ যে অংশটা সেটাই বোর্ড কর্তৃপক্ষ তারা নাম্বার দিল কিনা বা দেয়নি, এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নাই। এটা কিন্তু শিক্ষকগণ বলেছে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা রেজাল্টের অপেক্ষা করো, তোমাদের জন্য শুভকামনা রইলো যেন তোমরা ভালো রেজাল্ট করো, এবং সেই সাথে অনেক শিক্ষার্থী একদম দুর্বল আছে, তারাও যেন পাশ করো, চেষ্টা করো। দেখো যারা খাতা একদম ফাঁকা রেখে আসছো তারা কিন্তু ফেল করেছো, এটা কিন্তু শিক্ষকরা 100% শিওর দিয়ে বলেছে যে ওই সকল শিক্ষার্থীকে আমরা পাশ দিতে পারিনি। আর বর্তমান অবস্থায় রেজাল্টের কাজ চলমান, হয়তো বা 2-3 দিনের মধ্যে তোমরা একটা নোটিশ পাবা। এই নোটিশে কবে রেজাল্ট দিবে সেটা প্রকাশিত হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।